বিরুদ্ধে কটূক্তি করতো না। আল্লাহর সৃষ্টি জগতে আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত আমরা একটা জিনিস দেখে আসছি, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা হাদিসের বিরুদ্ধে কথা বলে, যারা আলেমের বিরুদ্ধে কথা বলে, তারা অবশ্যই তাদের সন্তান করা রাজি হতে পারে। একটা নির্ভর চাই আজকে এই বিজয়নগর সাহেবের সামনে থেকে আমরা সইতে পারি না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? বলতে চাই, যখনই আমাদের রাসূলের শানে কটূক্তি করবে, তখনই আমরা মাঝে মধ্যে নাম কাছে কিনা নাই। এবং বর্তমানে আছেন আব্দুল কুদ্দুস মনি, ইমাম ও খতিব ইব্রাহিম বজরামী। ধন্যবাদ। আপনারা জানেন রসুলের শব্দ এখন নয়, ওই সৌন্দর্যবাদী ইহুদি নাসারা চক্রান্ত করে মুসলমানের উপর দুর্যাতন করাইছে। এই সৌন্দর্যবাদী চক্রান্তকারীরা আজকে বহুদিন ধরে এই ষড়যন্ত্র করছে। ইনশাল্লাহ এরা ষড়যন্ত্র আমরা প্রতিরোধ করেছি, আগামী তো করবো ইনশাল্লাহ। ইমানকে রক্ষা করার জন্য মহাপথে আপনারা মাঠে ময়দানে চাপিয়ে বলবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের نحمده ونصلي على رسوله أما بعد সম্মানিত আজকে বিজয়নগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত, মাধবপুর আহলে সুন্নাত ওয়াল জামাত সহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা এই চান্দুয়া গ্রামবাংলার সামনে আমরা মানববন্ধনের আয়োজন করেছি। এর একমাত্র কারণ হলেন আমাদের ইমান, যিনি আমাদের মাথার মধ্যে, তিনি সমস্ত কুরকায়নাতের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ করে ফ্রান্সে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া নবীর অবমাননা করার চেষ্টা করেছে। এই জন্য আমি আজকে আমাদের এই সম্মেলন থেকে মানববন্ধন থেকে বলতে চাই, তুমি যত বড় শক্তিশালী হও না কেন, তোমাদের যত দূরে থাকুক না কেন, আল্লাহর গজব থেকে তোমার বাঁচার কোনো ক্ষমতা নাই। তারই পাশাপাশি এই মাধবপুর আহলে সুন্নাত ওয়াল জামাত, বিজয়নগর আহলে সুন্নাত ওয়াল জামাত সহ সকল সংগঠনের পক্ষ থেকে আমরা গভীরভাবে নিন্দা জানাই। তারই পাশাপাশি বলতে চাই, আমার দেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা